নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, কমেন্ট করছো, তোমাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। তোমরা সঙ্গ না দিলে আমি এগোতে পারতাম না, তাই জন্য তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। প্রচুর ভালোবাসা রইলো এবং মন থেকে চাইবো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। আর যতটা মিলবে ততটা নিয়েও, জোর করে কেউ কারোর সঙ্গে কিছু ফিট করো না। তাই পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। তো আজকে এই কার্ডগুলো নতুন নিয়েছি। চলো এই কার্ডগুলো দিয়ে কিছুদিন ধরে প্র্যাকটিস না করে তো করা যায় না। তো দেখে নিই তোমার পার্টনারের কি বক্তব্য। চলো এখান থেকে দেখি কি মেসেজ আসে তোমার জন্য, তোমাদের জন্য। তোমাদের পার্টনারের মনে এই মুহূর্তে কি চলছে, সে কি বলতে চায় তোমাদের। তোমার পার্টনার কি বলতে চায়, তোমাদের পার্টনারের মনের কথা। তার মনের কথা চলো দেখে নিই, তোমার পার্টনারের মনের কথা। তোমার পার্টনারের মনের কথা, সে কি বলতে চায় তোমার, তার মনের কথা। তোমার পার্টনারের মনের কথা। সব দেখি কি বলতে চায় সে, তোমার পার্টনারের কি বার্তা। দেখো, এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে মন থেকে ভীষণভাবে ইনভলভ। কোথাও একটা সে তোমার সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে চায়। এখানে সময় কাটানো মানে বলছি না যে সময় টাইম পাস করে, এখানে সময় ইনভেস্ট। অ্যাকচুয়ালি সে চায় যে তোমাদের সম্পর্ককে সময় দিতে, তোমাকে সময় দিতে, এবং এই সম্পর্কটাকে ঠিকঠাক করতে। তো কোথাও একটা সে চায় তোমার সঙ্গে সুন্দরভাবে সময় কাটাতে, সম্পর্কটাকে কন্টিনিউ করতে, সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে। তার জন্য যা যা এফোর্ট দরকার সে সেগুলো ভাবছে যে কিভাবে দেওয়া যায়, বা কিভাবে তোমাদের সঙ্গ দিলে তোমরা একে অপরকে সাপোর্ট করে সম্পর্কটাকে এগিয়ে নেওয়া যায়। তো এই মুহূর্তে যদি বার্তা হিসেবে ধরি, তার মনে এটাই কাজ করছে যে কিভাবে সে তোমার সাথে আরেকটু বেশি সময় কাটাতে পারবে, কিভাবে তোমাকে সে সাপোর্ট করতে পারবে, বা তোমরা একে অপরকে সাপোর্ট করতে পারবে, এবং কিভাবে তোমরা এই সম্পর্কটাকে কন্টিনিউ করবে আর কিভাবে সুন্দর করে এগিয়ে নিয়ে যাবে। তো এখানে তোমাদের সম্পর্কটাকে কত এগোনোর কথা তোমার পার্টনার ভাবছে, যে তোমাদের সম্পর্কটাকে সুন্দরভাবে কি করে এগিয়ে নেওয়া যাবে, যে কিভাবে কি করে তোমরা এগোবে সম্পর্কটা। প্রত্যেকটা সম্পর্কে কিছু না কিছু সমস্যা থাকে, সমস্যাগুলো থেকে কি করে বেরোবে, কিভাবে এগোবে, এটাই তোমার পার্টনারের বার্তা। সেই মুহূর্তে এটাই চায় মন থেকে, কিছুটা সময় দেওয়া, কিছুটা তোমায় সময় দেওয়া, কিছুটা একে অপরকে বোঝা, সাপোর্ট করা, এবং সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া। চলো দেখে নি আর কি বার্তা আছে। এখানে দেখো, তোমাদের প্রোটেকশনের দরকার। তোমরা না এখানে কেউ আছো ইং অ্যান্ড ইয়াং, খুব মানে সুন্দর এনার্জি। দেখো চাঁদও আছে, সূর্য আছে, তোমরা এখানে একে অপরের পরিপূরক। কিন্তু মধ্যিখানে তোমার যেটা দরকার, ভীষণভাবে প্রোটেকশনের দরকার। যে কোনো ভালো কানেকশন না খুব প্রোটেকশনের দরকার, কেন খুব নজর লেগে যায়, ব্যাপারটা চোখ লেগে যায়। সুন্দর জিনিস তো সবসময় সব সুন্দর মন দিয়ে দেখা হয় না। সুন্দর জিনিসের প্রতি সবার আগে একটা আগ্রহ চলে আসে, তারপরে চলে আসে যেটা আমার হলেও হতো। সেখান থেকে কোথাও একটা রাগ, জেদ, ক্ষোভ, একটা সমস্যা চলে আসে। আর বারবার নেগেটিভিটি যদি একটা জায়গায় দেয়া যায়, তো দেখো আমি বোঝানোর জন্য বলছি, ধরো একটা বিশাল বট গাছ, বহুদিনের পুরনো, বহু বছর, সেও অনেক স্ট্রাগল ফেস করেছে, সেও অনেক কিছু ফেস করে এই গাছটা বেঁচে আছে। যে গাছগুলো প্রচুর বছর ধরে বেঁচে থাকে তাদেরও তো অনেক ঝড়ঝাপটা ফেস করতে করতেই আজকে এটা হয়েছে। তো তার স্ট্রেংথ বেড়েছে, সবকিছু মানলাম, কিন্তু সেই গোড়াতে যদি কেউ বারবার বিষ ঢালে, তাহলে কি গাছটার কিছুই এফেক্ট হবে না? হবে তো নিশ্চয়ই। হ্যাঁ, হয়তো সময়ের সাথে সাথে সে আবার রিকভার করতে পারবে, তার স্ট্রেংথ বেশি বলে কিছু, কিন্তু কিছুটা তো ঝান খেয়ে যাবেই। ঠিক সেরকম যত ভালোই কানেকশন হোক না, কানেকশনের উপর যদি কন্টিনিউ কেউ নেগেটিভিটি সেন্ড করে,
তো কিছু না কিছু এফেক্ট হয়ে যায়, নয় যদি দুজনের মধ্যে কিছু সমস্যা হয়ে যায়, নয়তো কথা কাটাকাটি, নয়তো বা ঝগড়া, নয়তো বা ইগো বা ফ্রাস্ট্রেশন যে চলে এলো, কোথাও একটা মনে হবে না কথা বলবো না বা কিছু সম্পর্ক রাখবো না, এরকম ধরনের কিছু না কিছু কাজ করে, সেগুলো কি করে বাইরে থেকে আসে নেগেটিভিটির জন্য। এখানে ওই জন্য দেখো তোমাদের দরকার হচ্ছে পজিটিভিটির জন্য দরকার হচ্ছে একটা সোর্ড। এখানে সোর্ড অ্যাকচুয়ালি বলছে এটা সিম্বল হিসেবে যে তোমাদের নেগেটিভিটি থেকে নিজেদেরকে প্রোটেক্ট করো। যেমন যুদ্ধের সময় সোর্ডটাকে সামনের দিকে ধরে নিজেকে প্রোটেক্ট করে, তো ঠিক সেরকম ভাবে এখানে এটা আঘাত করার জন্য, নিজেকে প্রোটেক্ট করার জন্য। কারণ এখানে না তোমরা কেউ আছো, এখানে সান এনার্জি আর মুন এনার্জি আছে, মানে কেউ আছো ইং আর ইয়াং, অতি অবশ্যই তোমরা ভীষণভাবে কানেক্টেড। আর এই কানেকশনটা খুব ভালো কানেকশন, যে তোমরা একে অপরকে ফুলফিল করে দিতে পারো, অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারো, বুস্ট আপ করতে পারো, এন্টু দিতে পারো, মোটিভেট করতে পারো। তো ওই জন্যই তোমাদের সম্পর্কটাকে একটা প্রোটেকশনের দরকার। তোমার পার্টনার এটা ভাবছে, হ্যাঁ, তোমার ভাবনা চিন্তা হতে পারে, দেখো তোমাদের সম্পর্কে কি চলছে তোমরা সব থেকে ভালো জানবে, তো অতি অবশ্যই তোমরাও ভাবতে পারো। এখানে তোমার পার্টনার চাইছে যে সুন্দর করে কিভাবে শুরু করা যায়, এবং সেটা সে মন থেকেই ভাবছে যে আর কি কি করা যায়। যেমন তুলি নিয়ে আঁকতে যারা বসে, তারা যেমন ভাবে যে আরো সুন্দর কি করে করা যায়, তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনারও এই মুহূর্তে ভাবছে যে এই সম্পর্কটাকে সুন্দর করা যায় কি করে, এটার মধ্যে রং ফিরিয়ে আনা যায় কি করে, এর মধ্যে আলো কি করে আনা যায়। তার মানে তার মাথায় যেটা চলছে এই মুহূর্তে, এই সম্পর্কটাকে নিয়ে ভালো কিছুই চলছে। সে চাইছে সম্পর্কটাকে রঙিন করা যায় কি করে, সম্পর্কের মধ্যে আরো আলো আনা যায় কি করে, আরো সুন্দর কি করে করা যায়। যখনই আমরা কিছুকে সুন্দর করতে চাই, তার মানে তার মধ্যে আমরা পুরোপুরি ইনভেস্ট করছি নিজের মনটা, তবেই না সেটাকে নিয়ে ভাবছি, সুন্দর করার কথা ভাবছি। তো তোমার পার্টনারও মন থেকে এখানে যেহেতু ভীষণভাবে কানেক্টেড তোমাদের এই সম্পর্কের সঙ্গে, সেও কিন্তু ভাবছে যে আর কি কি করা যায়, তার পক্ষে আর কি কি করা সম্ভব। কারণ দেখো তুলিটা তার হাতে, তো যে আঁকছে তারই তো মাথায় এগুলো চলে যে আর কি কি করলে আঁকাটা আরো সুন্দর হবে। তো ঠিক সেরকম এই কার্ডটা সেটাই বলছে যে সে তোমাদের সামনে যে আরো কিছু রাখতে চায়, আরো কিছু তোমাদের জন্য সে করতে চায়, আর সেই চায় যে যেটা তোমাদের সামনে সে রাখতে চায় বা তোমাদের বোঝাতে চায়, বা তার যে যে কমিউনিকেশন যেভাবে তোমাদের করে আরো কত সুন্দর ভাবে করলে সেটা তোমার ভাল লাগবে বা তুমি বুঝতে পারবে, সেটা তার চিন্তা ভাবনা, এবং এই চিন্তা ভাবনাটা যথেষ্ট ভালো। চলো দেখি। এখানে একটা তোমার তোমার পার্টনার কোথাও একটা তবে খুব যত্ন করে রাখতে চায়, সে কোনোভাবে তোমাকে হারাতে চায় না। প্রেম যেমন প্রেম গুঞ্জন ভালো কিছু আমরা প্রেমে বাঁধিয়ে রাখি, ঠিক সেরকম ভাবে এই সম্পর্কটা তার কাছে খুব একটা আলাদা, একদমই আলাদা। তো সে সেটাকে কখনোই হারাতে চায় না, সবের থেকে বাঁচিয়ে সেটাকে সুন্দর করে প্রোটেকশন দিয়ে রাখতে চায়। আগে আমরা শরীর এনার্জি পেয়েছি, প্রোটেক্ট করার ব্যাপারটা এখানে তোমার পার্টনারের মনে কোথাও একটা প্রোটেকশনের ব্যাপারটা খুব চলছে। সেটা হচ্ছে কি কারণে তোমরা বেশি ভালো বুঝতে পারবে, কিন্তু এখানে তোমাদের পার্টনারের মনে কিন্তু প্রোটেকশন নেই, কিছু না কিছু চলছে, অতি অবশ্যই চলছে। তো এখানে দেখো তোমাদের পার্টনার চায় তোমাকে সবার কাছ থেকে বাঁচিয়ে বা তোমার যাতে কোনো ক্ষতি না হয় সেভাবে কিছু প্রোটেক্ট করতে। এবং এখানে কারোর পার্টনার না কারুকে ফুল গিফট করতে চায় বা কিছু গিফট করতে চায়। এটা সবার জন্য বলছি না, হঠাৎ করে মেসেজ হিসেবে সেটাই বলছি। যেমন তোমাদের সে স্পেশাল চায়, তুমি যা তার কাছে যেমন স্পেশাল, তো সে অতি তোমাকে এটা কিছু স্পেশাল ফিল করাতে চায়, তার জন্য সে তোমার জন্য কিছু গিফট প্ল্যান করছে বা কিছু সারপ্রাইজ প্ল্যান করেছে। সেটা হতে পারে ফুল বা হতে পারে অন্য কিছু, কিন্তু তোমার পার্টনার তোমায় কিছু দিতে চায়। চলো দেখি আর কি ভাবছি।
দেখো, এখানে হচ্ছে যে কেউ তো একটা চেষ্টা করছে যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা করতে। এখানে জানি না এই কার্ডটা এলো, যদি আমার এমন ধরনের কার্ড মানে এলেও আমাকে বলে দিতে হবে যে বাইরে থেকে যেমন দেখো, বাইরে থেকে যেমন একটা যদি জিনিসকে নষ্ট করার যেমন চেষ্টা চলে না, এখানে তোমাদের কোথাও একটা এরকম চেষ্টা আছে। তো অতি অবশ্যই হচ্ছে ওই জন্যই প্রোটেকশনের কার্ডটা এসেছে, তোমাদের নিজেকে একটু প্রোটেক্ট করো, কারণ এখানে দেখো সেই এনার্জিটা আছে যে কারোর হাতে একটা কিছু আছে যেটা দিয়ে সে কিছুর উপর একটা আঘাত করছে। তো অতি অবশ্যই বলবো এখানে তোমাদের সম্পর্কের ওপরে কেউ কিছু একটা করার চেষ্টা করছে। সে কতটা সফল হচ্ছে সেটা পরের ব্যাপার, কিন্তু চেষ্টা করছে। তো যে চেষ্টা করছে সে আজ না হলেও কাল তো সফল হতেই পারে, তার জন্য সেটা তোমাদের সতর্ক থাকতে হবে। তোমরা সতর্ক থাকো, তোমরা চেষ্টা করো যে কিভাবে এখান থেকে বাঁচবো বা কিভাবে আমাদের সম্পর্কটাকে বাঁচাবো, কারণ এখানে একটা চেষ্টা হচ্ছে, যে চেষ্টাটা তোমাদের সম্পর্কের ওপরে কিছু ক্ষতি করারই চেষ্টা চলছে। অ্যাকচুয়ালি সবসময় স্পেল ওয়ার্ক বলবো না, এখানে ইভিল আইও কাজ করতে পারে, এখানে গসিপও হতে পারে। মোট কথা এমন কিছু যেটা তোমাদের সম্পর্কের উপর এফেক্ট করবে। এবার পার্টনার জানে, কোথাও একটা মনে হয় তোমাদের ব্যাপারটা, এই ব্যাপারটা তোমার পার্টনার জানে, বা হয়তো সে অবজার্ভ করে বুঝেছে, সেখান থেকে তার জন্য তার মাথায় একটা আসছে যে প্রোটেক্ট করতে হবে। যেহেতু কার্ডগুলো নতুন, এখানে তো কেউ আছো যে খুব ভালো পজিশনে আছো, যে খুব ভালো মোটিভেট করতে পারো, যার দৃষ্টি স্থির, যে অনেক কিছু বুঝতে পারো, যে তোমার ধরো যে খুব ভালো প্রোভাইডার হতে পারে, আবার খুব ভালো প্রোটেকশন দিতে পারে, খুব ভালো মেন্টর। শুধু তাই নয়, মোটিভেট যেমন করতে পারে, তেমন তার মধ্যে প্রচুর স্ট্রেংথ পাওয়ার, আর সে অনেক কিছু বুঝতে পারে যে অভিজ্ঞতা দিয়ে। এখানে কেউ হয়তো আছে প্র্যাকটিক্যাল, যে অভিজ্ঞতা দিয়ে অনেক কিছু বুঝতে পারো, কেউ হয়তো আছে স্পিরিচুয়াল, যে নিজের স্কিলকে কাজে লাগিয়ে বুঝতে পারো। কিন্তু কিছু না কিছু এখানে তোমরা দুজনেই বলবো যে দুজনের মধ্যে তোমাদের এমন একটা ভালো এনার্জি আছে, এটাকে বলা হয় আগুন। অ্যাকচুয়ালি তোমাদের মধ্যে একটা স্পার্ক আছে, এবং সেটা তোমরা অর্জন করেছো কোনো সময়। প্র্যাকটিক্যাল যারা, তারা খেটে অর্জন করেছো, যারা স্পিরিচুয়াল করেছো তারা তাদের গ্রাউন্ডে খেটে করেছো, কিন্তু এটা যেহেতু তোমরা খেটে অর্জন করেছো, কাজে যেটা পেয়েছো তোমরা পুরো সলিড পেয়েছো। কেন দেখো, তুমি যখন সেই অভিজ্ঞতাটা সঞ্চয় করছো, নিজে সেই জায়গাটাকে ফেস করছো, তুমি যে সঞ্চয়টা করলে তোমার দেখে যদি কেউ করে তাহলে সেটা হবে না। তো ঠিক তোমার ক্ষেত্রে যারা তোমাদের এখানে প্র্যাকটিক্যাল আছো, তারাও তোমাদের নিজেদের গ্রাউন্ডে খুব খেটে আজকে জায়গাটা করেছো, তো তার জন্য তোমার সব রকম অভিজ্ঞতা আছে। ঠিক সেরকম যে স্পিরিচুয়াল জগতে যদি কেউ থাকো, সেও কিন্তু সে অনেক কিছু দিয়ে বুঝে তবে গিয়ে আজকে এই জায়গাটা করেছে। তো তার জন্য তোমরা কি করো, অনেক আগে থেকে অনেক কিছু বুঝে যাও। আর এখানে বুঝে যাও বলেই হয়তো তোমরা একটা প্রোটেকশন দিতে হবে, এই কথাটা আগে থেকে তোমরা বুঝতে পারছো। তাই জন্য হয়তো তোমরা একে অপরকে ভাইব্রেশনটা দিচ্ছ, যে কেউ তো আছে, কোথাও তো আছে যে সম্পর্কের দিকে নেগেটিভিটি দিতে পারে বা সম্পর্ককে খারাপ করতে পারে। তার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রোটেকশন দেওয়ার, নিজেদেরকে প্রোটেক্ট করার। এখানে দেখো, এখানে তোমরা যে কেউ আছো যে যথেষ্ট লয়াল। আবার এখানে এটাও বলবো যে তোমরা দেখো অতি অবশ্যই যারা সেপারেশনে আছো, তারা একদম ভালো ফেস করছো না, তারা একটু ফিল করছো না, সরি ভালো ফিল করছো না, কতটা লো ভাইব্রেশন চাচ্ছ বারবার, এবং সেটা তাদের মন থেকে ভালো লাগছে না কিন্তু লো ভাইব্রেশনে থাকতে। তো তারা মন থেকে চাইছো যে সবকিছু কিভাবে ঠিক করা যাবে, তার জন্যই তারা এত কিছু চেষ্টা করছো। 7টা কার্ড হয়ে গেছে। তো চলো আমি বলছি যে প্রথম থেকে দেখি তোমার পার্টনার এই মুহূর্তে তোমাদের নিয়ে কি ভাবছে। তো তোমাদের নিয়ে যেটা ভাবছে সেটা হচ্ছে যে কি তোমার সেই সময় সম্পর্কে সময় দিতে চায়, তোমাকে সময় দিতে চায়, সম্পর্কটাকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে চায়। একে অপরকে তোমরা ব্যালেন্স করো, এবং তোমরা চাও একে অপরকে প্রোটেক্ট করতে। অতি অবশ্যই আরো ভালো কিছু করতে চাইছো তোমরা। তোমরা ভালোভাবে বোঝাতে চাইছো একে অপরকে, কেউ কারো পার্টনারকে গিফট দিতে চাইছে, প্রোটেক্ট করে রাখতে চাইছে। কেউ তো আছে বাইরে থেকে যে কন্টিনিউ একটা খারাপ সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করছে, যেটা তোমরা চেষ্টা করছো যে যাতে বাধা দেওয়া হয়।
এবং এরমও আছে কেউ যে নেগেটিভিটিটাকে সরানোর চেষ্টা করছো, যে নেগেটিভিটি সরে গিয়ে যেন আলো আসে। আর এখানে তোমরা কেউ আছো, কেউ স্পিরিচুয়াল হও বা প্র্যাকটিক্যাল হও, যেই হও না কেন তার প্রচুর অভিজ্ঞতা এবং সে তার কাজের জায়গায় ভীষণ সৎ, মানুষ হিসেবেও সৎ। তাই জন্য কানেকশনটা সম্বন্ধে অনেক কিছু বুঝতে পারো, জানতে পারো এবং একে অপরকে সাপোর্ট করতে চাও। আর এখানে দেখো তোমাদের সেপারেশনটা তোমাদের কোথাও একটা কষ্ট দিচ্ছে, তোমরা কেউই চাও না তোমাদের এই সেপারেশনটা। তো কার্ডটা খুব পজিটিভ, তোমার চিন্তা ভাবনা তোমার পার্টনার যথেষ্ট পজিটিভ, সে তোমায় নিয়ে পজিটিভ ভাবছে। তো এখানে যখন জানো যে নেগেটিভিটি আছে, তোমাদের যদি কেউ কিছু খারাপ করতে চায়, তাই আমি বলবো যদি অবশ্যই যাকে বিশ্বাস করো তাকে দিয়ে প্রোটেকশন নাও। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ দেওয়া নেওয়া করো, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাকে এত স্ট্রং করো, নিজেদের ভিতরে যে এনার্জিটাকে সেটাকেও স্ট্রং করো। দেখো ঠিক নেগেটিভিটি আস্তে আস্তে বেরিয়ে যাবে, বেরিয়ে যেতে বাধ্য। আজকে এই পর্যন্তই মেসেজগুলো তোমাদের কাছে দেওয়ার ছিল, যদি একটু কাজে লাগে তো ভালো লাগবে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।